নমস্কার, আমি শিলা চ্যাটার্জি। আপনাদের সবাইকে স্বাগতম লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে। এই চ্যানেলের উদ্দেশ্য হলো খুব সহজভাবে সেলাই ও পোশাক তৈরির শিক্ষা আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে আপনারা নিজের পোশাক নিজে বানাতে পারেন আর চাইলে এই দক্ষতাকে কাজে লাগিয়ে আয়ের পথও তৈরি করতে পারেন। আজকের ভিডিওতে আমি দেখাবো, আগের ভিডিওতে মেয়েদের শার্ট কাটিং দেখিয়েছিলাম, সেটি স্টেপ বাই স্টেপ সেলাই করার যে পদ্ধতি সেটা আমি সম্পূর্ণভাবে দেখাবো। তাহলে আর দেরি না করে চলুন তবে আমরা শুরু করি। চলুন তবে আগের ভিডিওর এই কাটিংগুলো একটু দেখে নিন। এটা হচ্ছে পেছন পার্ট আর এটা হচ্ছে সামনের পার্টে 1.5 ইঞ্চি মতো বাড়তি নিয়েছি। ওটা মানে বোতাম এবং ঘরের জন্য নিয়েছি, আর হাতাটা ব্যাস। আর আমি এখন কলারটা কেটে নেব। কাটিং তো সব দেখিয়েছি, আর এই ভিডিওতে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে। কাটিংটা দেখে নিয়ে তারপর এইটা তো দেখবেনই, তাহলে সুবিধা হবে, একদম প্রপারভাবে বুঝতে পারবেন। তাহলে আমি মার্ক করে নিচ্ছি কোন দিকটা উল্টো কোন দিকটা সোজা, ক্রস চিহ্ন দিয়ে। এরকমভাবে আমি আগে প্লেট দুটো মুড়ে আমি সেলাই করব, তারপরে কাঁধটা জোড়া দেব। কাঁধ আর দুটো প্লেট আমি জোড়া দিয়ে আমি নিয়ে আসছি। আমার কাঁধ আর পুট জোড়া হয়ে গেল, আর সামনে দুটো বোতামের আর যেখানে ঘাট হবে দুটো পট্টি আমার মোড়ানো হয়ে গেল। এই কাপড়টা একটু মোটা ধরনের টেরিকট টাইপের কাপড়। সেলাই করলে এটা একদম সেলাই করলেই দেখছি কুঁচকে যাচ্ছে কিছুতে। এটা ভালো করে ইস্ত্রি করলে আবার সোজা হয়ে যাবে। আমার দুটো প্লেট হয়ে গেল সামনে বোতাম ঘরের, আর কাঁধটা জোড়া হয়ে গেল। এরপরে আমি দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। এবারে আমার দুটো মিডিলে ভাঁজ করে আমি এবার কলারটা মাপ নিয়ে নেব, কারণ কলারটা কেটে নেব। এখানে যতটা আমি আগের দিন কলার কাটিং দেখাইনি এই কারণে, জামার সব সময় না পুটগুলো জোড়া দিয়ে কলার কাটিং দেখালে খুব ভালো হয়। কারণ যতটা আমার দুটো পার্ট জোড়া দেওয়ার পরে যতটা হবে, তখন মাপ নিয়ে কলার কাটিং করলে সুবিধা হয়। আমি একদম দুটো প্লেটের কাছে আমি সমান করে নেব। সমান করে নিয়ে আমি ফিতে দিয়ে এখানে আমি দেখে নিই আমার কতটা মাপ হচ্ছে। আমার যতটা মাপ হবে আমি ততটাই কলার নেব। এখানে আমার 7.5 হলো। 7.5 মানে 7.5-এর ডবল হচ্ছে 15 ইঞ্চি। 7 7 14 আর হাফ 15 ইঞ্চি। আমার হাতাটাও আমি প্লেট দিয়ে দিয়েছি, হাতাটা রেডি করে নিলাম। এরপরে আমি কলারটা কেটে নেব। আমি একটা টুকরো কাপড় পেস্টিং নিয়ে নিয়েছি। এটা আমি আমার দিকটা ভাঁজটা রেখেছি, এই দিকটা বাইরের দিকটা খোলা। এখানে আমি 3 ইঞ্চি মতো নিয়েছি। 3.5 আমি নিইনি ইচ্ছে করি, এটা একটু কলারটা বেশি চওড়া করবো না বলে 3.5 নিলেও ভালো হয়। হ্যাঁ, এটা যার যার পছন্দের ওপর। আমি এখানে 3 ইঞ্চি নিলাম এবং 7.5-এ পয়েন্ট করলাম, একটা বক্স মতো করে নিচ্ছি। এরপরে আমি 3 ইঞ্চি নেওয়ার পরে আমি তলায় 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। 1 ইঞ্চিতে পয়েন্ট করে আমি সোজা বক্সের মধ্যে টেনে দেব। এটা হচ্ছে আমার এই যে কলারের যে তলায় বেল্ট থাকবে সেই বেল্টের মাপ। এটা 7.5 পর্যন্ত ওটা লম্বা থাকলো। এরপরে আমি ফিতে দিয়ে দেখে নিচ্ছি 6.5 একটা পয়েন্ট করে নিচ্ছি। ওই 1 ইঞ্চি বেল্টের ওপরে আমি 6.5 একটা পয়েন্ট করে নিচ্ছি ওপরে, আর এই 1 ইঞ্চির ওপরে ওখানে 6.5 পয়েন্ট দুটো দাগ দিয়ে দিলাম। এরপরে ওই 6.5 ওপরে যেখানে কোনা আছে, কোনাতে আমার ওখান থেকে একটা দাগ দেব। এপাশ থেকে 1 ইঞ্চি আর ওপাশ থেকে 1 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়ে সেই পয়েন্টগুলোকে মিলিয়ে দেব। ঠিক আছে, বুঝতে পারছেন তো? এই যে 6.5 কোনা থেকে আর ওপরে এদিকে যে আমার পয়েন্ট আছে 1 ইঞ্চি, যেখানে 7.5 পয়েন্টটা ওটার সঙ্গে মিলিয়ে আমার কোনাটা কাটলাম, আর ওদিকে 3 ইঞ্চি যেখানে আমার শেষ হয়েছে ওখান থেকে 1 ইঞ্চি ওপরে কোনাটা মিলিয়ে দিলাম। একটা কলারের যেমন শেপ
হয় সেই অনুযায়ী। কলার কিন্তু খুব সোজা। এটা এক ধরনের কলার। আরও এক ধরনের কলার আছে, সেটা আমি 1 ইঞ্চিটা ওটা আলাদা করে কাটিং করতে মানে একসঙ্গেই কাটিং করে কিন্তু সেলাই করে আলাদা করে। আমি একসঙ্গে করেছি, একদম সহজে এটা আমি দেখিয়েছি। কারণ এই কলারটা বানাতে পারলে আবার যখন আমি তলার যে 1 ইঞ্চি মানে যে কলারের যে 1 ইঞ্চিটা সেটা আমি আলাদা করে সেলাই করা যায়, করার পরে আর ওপর পোর্শনটা আলাদা করে সেলাই করে। এটা আমি দুটোকে একসঙ্গে নিয়ে সেলাইটা দেখিয়েছি, একদম সহজে দেখিয়েছি। আমার যে শার্টের মাপটা ছিল ওটা হাইটে একটু শর্ট ছিল, আর আমি এই জামাটা ইচ্ছে করেই আমি 2 মিটার 10 সেন্টিমিটার মতো কাপড় ছিল, ওটা আমি লম্বা করেছি বলে হাতাটা ছোট হয়ে গেছে। যাই হোক, এটা হাফ হাতা, কাপড়টাও মোটা আছে, হাফ হাতা ঠিকই আছে। ফুল হাতা হাফ হাতার কোনো ব্যাপার না, আমি মাপ তো দেখিয়েছি। আর এটা যেহেতু আমার হাফ হাতার কাপড় হয়েছে সেই জন্য আমাকে হাফ হাতা বানাতে হয়েছে। এবার কাপড়টা আমার যে কলারটা কাটিং করলাম দুটো পার্টের ওপর বসাতে হবে। তলার দিকে আমার সেলাই মার্জিন রেখেছি, আর ওপরে একটু বাড়তি রেখেছি যেখানে আমার সেলাই করার জায়গা থাকবে। এই যে আমি 1 ইঞ্চিটা দাগ দিলাম না, এটা কিন্তু আলাদা করে বসানো যায়, কিন্তু আমি এখানে একসঙ্গে বসিয়েছি। এবারে আমি চারদিকটা সেলাই করে নেব। তলার দিকটা শুধু আমার দিকটা যে তলার দিকে ওই দিকটা খোলা থাকবে, কারণ ওই দিকটা আমাকে জামার সঙ্গে লাগাতে হবে। এবারে আমার সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর একটুখানি বাড়তি রেখে কাটিং করে নিচ্ছি, কারণ কি আমাকে ওখানে একটু মানে ছোট ছোট করে কাটিং করতে হবে, তা না হলে কলারটা ভালো মানে ওল্টাবে না, ওল্টালেও সুন্দরভাবে ওল্টাবে না কাটিং না করলে, মানে টান থাকবে। যখনই কোনো কিছু এরকম সেলাই মানে কলার মানে হাতার যে বেল্টগুলো ওগুলো সেলাই করলে না একটু কাটিং করে দিলে ভালো উল্টায়। এবারে আমি একটা পার্ট আমি এইভাবে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে কলারটাকে উল্টে ফেলবো, ব্যাস আমার কিন্তু কলার রেডি হয়ে যাবে এক্ষুনি। এটাকে আমি এবার উল্টে দেব, উল্টে দিলেই আমার কলারটা রেডি হয়ে গেল। একটুখানি এই জায়গাটা একটু ধরে ধরে করতে হবে, কলার উল্টানো কোনো ব্যাপার না, এটা কিন্তু খুব সোজাই ব্যাপার। এবার আমি উল্টে নিলাম। আমাকে না একদিকে আগে সেলাই করে নিতে হবে, আর একটা দিকটা কাপড়টা রেখে দিতে হবে। আমি এটা উল্টে নিয়ে আমি এবারে ওপরে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার এটার মিডল পয়েন্ট বার করে নেব। মিডল পয়েন্ট বার করে নেওয়ার পরে আমার যে জামার যে গলাটার ওখানেও আমার মিডল পয়েন্ট বার করে নিয়ে ওই মিডল পয়েন্টের সাথে আমার এই মিডল পয়েন্টটা মেলাবো। একবার দেখে নিই মাপে মাপে কলারটা ঠিকঠাক হলো কিনা। মিডল পয়েন্টগুলো আমি দেখে নিচ্ছি, ঠিকই আছে আশা করি। আমি তো একদম মাপে মাপে কেটেছি, একদম ঠিক আছে। এরপরে আমি সামনে মানে আমি সোজাভাবে রেখে আমি জামাটাকে সোজাভাবে রেখে কলারটাকে আমি যেটা বাড়তি কাপড় সেটাকে আমি কি করব, জামার আমি উল্টো দিকে মানে জামাটা সোজা থাকবে, কলারের কাপড়টাকে আমি উল্টো দিকে ধরে সেলাই করে নেব। হ্যাঁ, এইভাবে সেলাই করে নেব, একদম যেন সব মানে মিলে যায় আর কি। সেলাই করে নেওয়ার পরে এটাকে উল্টে নিলাম, আমার এই দিকটা সেলাই হয়ে গেল। এইবারে আমি কি করব, আমার যে ওই দিকটা খোলা রেখেছিলাম সেই দিকটা পুরো ভেতরের সেলাইগুলোকে ঢুকিয়ে চাপ সেলাই দিয়ে দিতে হবে। আমার যে কাপড়টা মানে কলারের কাপড়টা জামার সঙ্গে যে আমি সেলাই করলাম সেই কাপড়গুলো ভেতরে ঢুকিয়ে এদিকে যে আমার রেডি করে রেখেছি কলারের এই দিকটা আমি রেডি করে রেখেছিলাম, একটা সেলাই দিয়ে রেডি করে রেখেছি। এইবার জাস্ট খালি চাপ সেলাই দিয়ে দেবো। এইভাবে সুন্দর করে এই জায়গাটা নেই কোনাগুলোকে একটুখানি ঝামেলা হয়, কোনাগুলোকে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে, তা না হলে যেমন এই জামার প্লেটের সাথে কলার যে বাড়তি অংশটা এটা যেন মিলে যায় আর কি, না মিললে দেখতে কিন্তু বাজে লাগবে। এই জায়গাটা একটুখানি খটোমটো লাগে, ওটা সেলাই করতে করতে অভ্যেস হয়ে যাবে, একটু ধরে সেলাই করলে হয়ে যাবে, খুব সহজ। আমি অত বেশি মানে সহজভাবেই দেখাই, আমি কঠিনভাবে একদমই দেখাই না।
জামা কাপড়ের মানে যে কোনো জামা বানাতে গেলে মানে মাপ ঝোপের ব্যাপার হোক, কোনো সেলাই হোক, আমি খুব সহজভাবে দেখাই। কারণ কি, এত জটিলভাবে দেখাতে আমি নিজেও পছন্দ করি না। কোনো দিন কেউ জটিল শেখালে সেগুলো আমার ভালো লাগে না, এবং আমি নিজেও কাউকে শেখাই না। আমি 2006 থেকে এই একই কাজ করছি, পোশাক বানাই, নিজের পোশাক তো নিজে বানাই। আমি কিন্তু জীবনে এই সেলাইটা কিন্তু পুরো শখের বশেই আমি শিখেছি। আমি ঘরে বসে আছি, তখন মনে হয়েছে যে আমার নিজের চুড়িদার আমি নিজে বানাবো, নিজের টপ আমি নিজে বানাবো। সেই মানে ভালোবাসা থেকে আমার সেলাই শেখা, আর সেই শেখা এমনই পর্যায়ে চলে গেল যে আমার খুবই ভালো লেগে গেছে, এবং সেটা আমার উপার্জনের জন্য আমি সেই কাজটাকে মানে ব্যবহার করলাম। খুব সুন্দরভাবে চেপে বসিয়ে দেবো। আমরা মেয়েরা ঘরে বসে থাকি, যারা মানে যারা চাকরি করেন তাদের কথা আলাদা, যারা ঘরে বসে আছেন ভাবছেন কি করবেন। বাড়িতে তো কাজকর্ম আমাদের সকলেরই হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকটা সময় থাকে, সেই সময়টা কিন্তু আপনারা এই সেলাই শিখে নিজের যেমন পোশাক বানাবেন, তেমনি অন্যের পোশাকও বানিয়ে দিতে পারবেন। খুব ভালো লাগবে কাজের মধ্যে থাকলে, মানে দিনগুলো ভালো কেটে যায় এবং মনটাও ভালো থাকে। যে কোনো কাজের মধ্যে সবসময় মেয়েদেরকে মানে থাকা দরকার। কখনো ওই খেলাম ঘুমালাম এসব করাটা ঠিক নয়। কারণ কি, কাজ হচ্ছে খুব মানে বেঁচে থাকার মানে কি বলবো, খুবই ভালো। বেঁচে থাকার জন্য আমাদেরকে খুব ভালোভাবে সময় কাটায়, মন খারাপ হবে না। কারণ কি, আমরা এত সুন্দর সবাই যদি কাজ করি, কাজের মাধ্যমে আমাদের উপার্জনও হবে এবং ভালোও থাকবো আমরা সবাই। আমার চ্যানেলের সঙ্গে আপনারা থাকুন। আমি যে ধরনের সহজভাবে পোশাক বানানো দেখাই, আপনারা কিন্তু শিখে নিজেদের জন্য বানিয়ে নিতে পারবেন। ধৈর্য ধরে একটুখানি প্রথম অসুবিধা হবে। যে কোনো জিনিস প্রথম শিখতে গিয়ে বেঁকে যাবে, মানে ভালো হবে না, ফিনিশিং ভালো আসবে না। কিন্তু পরবর্তীতে কিন্তু কয়েকটা 2-4টে জামা বানানোর পর কিন্তু ফিনিশিং এমনি ভালো হয়ে যায়। আর সেলাই শিখে গেলে তখন কিন্তু নিজের ইচ্ছে মতো যেমন খুশি বানানো যায়। আমার কলারটা লাগানো হয়ে গেল, কলার হয়ে গেল। এইবারে আমি কি করব, আমার তো সবই মোটামুটি রেডি হয়ে গেছে। তলার যে রাউন্ড ব্যাপারটা থাকে না, জামার যে রাউন্ড ব্যাপারটা, এটাকে কিন্তু একবারে মুড়ে সেলাই করা যাবে না। এটাকে যদি আমি প্রথমে একটু মানে 1/2 ইঞ্চির কম নিয়ে একটুখানি সেলাইটা একটু মুড়ে সেলাই করে নিই, তারপরে আমি যখন ওটাকে উল্টে সেলাই করব, প্রতিটা সেলাই কিন্তু আমার সমানভাবে আমার প্লেটটা হবে। কখনো কোনো রাউন্ড জায়গায় আমি একবারে যদি দুবার মুড়ি, তাহলে কিন্তু আমার সেলাই বেঁকে যাবে। এখানে যেমন আমার দুদিকে রাউন্ড মতো ব্যাপারটা আমি এই যে একবার মুড়ে নিলাম, এরপরে যখন আমি আবার মুড়ব তখন কিন্তু সুন্দরভাবে বসে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার জামার যে তলায় প্লেট সরু করে দিয়েছি, এটা মুড়ে নিচ্ছি। এটা খুব সুন্দর সেলাই হচ্ছে, কোনো জায়গায় বেঁকে যায়নি। একসঙ্গে করতে গেলে বেঁকে যাবে। প্রথমে একটুখানি মুড়ে নিতে হবে, তারপরে আবার সেলাই দিয়ে দিতে হবে। আমার মোটামুটি জামা কমপ্লিট হয়ে গেল। তারপর আমি ওই যেদিকে আমার কাটা থাকে জামার দুদিকে, আমি ওখানে বোতাম লাগিয়ে দিয়েছি 3টে 6টা। আর আমার যেখানে প্লেট আছে সেখানে আমার কালো বোতাম লাগিয়ে দিয়েছি 6টা, তাতে বোতাম আর কি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।